আমরা টেকনোলজিতে অনেকটা এগিয়ে গেছি, কিন্তু ইমোশনের ব্যাপারে আমাদের সেরকম কিছু শেখানো হয়নি। স্ট্রং মানে নো ইমোশন, ইফ ইউ ক্রাই দ্যাট মিনস ইউ আর উইক, এগুলোই আমরা শুনে এসেছি। কিন্তু এখন যে এআই এর যে যুগ চলছে, এখানে যে একটা স্কিল রিপ্লেস করতে পারেনি, কোনো কিছুই রিপ্লেস করতে পারেনি তাকে, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এটা এখন আমাদের লাইফে ভীষণই একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তাহলে যে ইমোশনালি ইন্টেলিজেন্ট, সে কি খুব কাম বা সবার কাছে ভীষণ নাইস এরকম হবে? একদমই তা না। যে মানুষরা এরকম হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তারা ভেতরে ভেতরে ইমোশনালি অনেকটা এফেক্টেড হয়ে যায়। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন, আপনার বাড়িতে আপনার বাচ্চা আপনাকে ট্যান্ট্রাম দেখাচ্ছে, আর এদিকে অফিসে বস বলেছে যে প্রজেক্টের কাজটা খুব তাড়াতাড়ি সাবমিট করতে হবে, আর অন্যদিকে আপনার ওয়াইফের সাথে আপনার আর্গুমেন্ট চলছে। এই সময় কোনো ধরনের জ্ঞান কাজে আসে না। এই সময় এই সিচুয়েশনটাকে আপনি যেভাবে হ্যান্ডেল করছেন বা কিভাবে হ্যান্ডেল করবেন, সেটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। যে কোনো ইমোশনই একটা এনার্জি। আমরা যদি এই এনার্জিটাকে রাইট ডাইরেকশনে চ্যানেলাইজ করতে পারি আমাদের গোল অ্যাচিভ করার জন্য বা আমাদের ভ্যালুগুলোকে ফলো করার জন্য। যারা সাধারণত ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়, তারা জানে যে তাদের ইমোশনগুলোকে কারেক্ট ওয়েতে বা রাইট ডাইরেকশনে চ্যানেলাইজ করে কিভাবে তাদের গোলগুলোকে অ্যাচিভ করবে। যেমন কোনো একজনকে অনেক মানুষের সামনে কিছু বলতে হবে, মানে পাবলিক স্পিকিং। তার ভেতরে ভেতরে ভীষণ ভয় লাগছে। এই যে ভয়, এটাও একটা ইমোশন। তো এটাকে কিভাবে চ্যানেলাইজ করবে? হি ক্যান ডু মোর প্র্যাকটিস, হি ক্যান প্রিপেয়ার ওয়েল। আর যখন ও কথা বলবে বাস, সেটার উপর ভালো করে ফোকাস করতে পারে। এটা এক্সট্রিমলি পাওয়ারফুল। একবার যদি আপনার মধ্যে এটা বিল্ড করে নিতে পারেন, তাহলে এটা আপনাকে অ্যামেজিং রেজাল্ট দেবে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ।